একটা যন্ত্রণার জিনিস, কবর এমন একটা যন্ত্রণার জিনিস, ওপারের প্রথম স্টেপ এত বড় যন্ত্রণার জিনিস রে। ইসলামের চতুর্থ কি তৃতীয় খলিফা হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবর দেখতো, কবর দেখলে বন্ধু ওনার চক্ষু যেন দুইটা বন্ধু ঝর্ণা হয়ে যেত রে। এত বিরামহীন ভাবে চোখের পানি পড়তে থাকতো। ওগো আপনি কেন কাঁদেন? কাঁদেন গো, আমার কাঁদার কারণ হলো এই যে কবর, এটা হলো পরকালীন জীবনের প্রথম স্টেপ, প্রথম ধাপ। এই প্রথম ধাপ যে অতিক্রম করতে পারবে রে, তাহলে তার জন্য বাকি সবগুলো ইজি হয়ে যাবে। এই জন্য কবর দেখলে আমি কাঁদি। আবার এই কবরের মধ্যে যদি কেউ অ্যারেস্ট হয়ে যায় রে, তাহলে আর কোনো উপায় থাকবে না। ওই যে বলেছি বন্ধু, সেনাবাহিনীর হাতে অ্যারেস্ট হয়ে যেতে হবে। ওই সেনাবাহিনীর হাতে এত বড় বড় হাতুড়ি থাকবে না। এই হাতুড়ি যদি পৃথিবীর বুকে একটা বারের জন্য রাখা হয়, পৃথিবীর মানুষ জিন সবাই মিলে একটা সেকেন্ডের জন্য হাতুড়িটাকে জমিন থেকে একটা সেকেন্ডের জন্য সুতা পরিমাণ উঠাইতে পারবে না। ওই হাতুড়ির আঘাত ওই পাপীদের উপর কন্টিনিউ বরাদ্দ হয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা এখনো কথা বলেন, আমার বুঝে আসে না কেমন করে কথা আছে, কতটুকু বিবেকহীন, কতটুকু সেন্সলেস হলে এখনো কথা বলা যায়। আমি আপনাদেরকে এতক্ষণ এই কথাগুলো বলেছি শুধুমাত্র আপনাদের মানসিকতাটাকে পরিবর্তন করার জন্য, ধারণাটাকে চেঞ্জ করার জন্য, লাইফ স্টাইলটাকে যেন চেঞ্জ করতে পারেন কন্টিনিউয়াসলি। সেই জন্য আমি আজকে আপনাদেরকে এতগুলো কথা বললাম। কি মনে করেছেন দুঃখী শুধু পড়ে থাকেন, সাহায্যকারী না পাইলে বুঝবেন দুঃখ যতটা না, তার চেয়ে বড় হলো না পাওয়ার যন্ত্রণা। কথা বলেন না কেন? আমার কাছে নিজেকে মুসলমান বলতে বড় লজ্জা লাগে। বলো হুজুর কেন গো, আমরা মুসলমান দাবি করি নিজেকে, কিন্তু আল্লাহর হাবিবের আদর্শকে কবর দিতে একটা সেকেন্ড দেরি করি না। কথা বলেন না কেন? আমি আজকে ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে গেলাম, এই চান্দিনা মধ্যম তলার মানুষ রে, ও চান্দিনা মধ্যম তলার আমার ভাই, আমার বাবারা, আমার মা গো, ও মা, ও বোনেরা, হৃদয় খুলে একটুখানি শোনো। যেদিন তোমার জীবন থেকে আল্লাহর হাবিব সরকারে দো জাহান ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সিরাজুম মুনির নবী, উজ্জ্বল প্রদীপ নবী, যেদিন তোমার জীবন থেকে ডিলিট হয়ে যাবে, সেই দিন তুমি আর মুসলমান থাকবে না। সেই দিন তোমার সাহায্যকারী আর কেউ থাকবে না। আল্লাহ বলেছেন হাবিব, আমি আমার বান্দাগুলোকে পৃথিবীতে পাঠিয়েছি আপনার মাধ্যমে, তাদের জীবনের প্রত্যেকটা কর্ম আমি গ্রহণ করব আপনার মাধ্যমে। যেদিন আমি দেখব তাদের কলিজা থেকে আপনি চলে গেছেন হাবিব গো, সেদিন থেকে তাদের আর কোনো দায় দায়িত্ব আমি আল্লাহর নাই। আমি আজকে আলোচনা করার জন্য এসেছি, আমি আলোচনা করার মানুষ বন্ধু। আমি অন্যান্য আমাদের দেশে অনেক বক্তা আছে, রং ঢং তামাশা গল্প গুজব করে সময় নষ্ট করে, সেই চিন্তা আমার মধ্যে নাই। তার কারণ হলো আমার জীবনের সময় খুবই অল্প, আমার কাজ অনেক বাকি। কারণ একবার চলে গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। একবার যদি দুই চোখের পাতায় এক হয়ে যায় রে, আর পৃথিবীর কোনো মানুষ তোমার কোনো খবর রাখবে না, তোমার জন্য দোয়া করবে না, তোমার জন্য মাগফিরাত কামনা করবে না, তোমার জন্য কখনো মালিকের দরবারে দুটো হাত তুলবে না। এই পৃথিবীর মানুষ এত বেশি স্বার্থপর বন্ধু। এই জন্য আমি প্রায় সময় বলি, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, বলেন আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া।
ও চান্দিনা মধ্যম তলার মানুষ, অন্যের উপর ভর করা ছেড়ে দাও, নিজের উপর নিজের পায়ে নিজে দাঁড়িয়ে ভর করে দাঁড়াতে শেখো। কারণ তুমি চলে যাওয়ার পরে কেউ নাই এই পৃথিবীতে রে। এখন বন্ধু, আপন স্বজনের জন্য খাবানো যায় না, আপন স্বজনের জন্য দোয়া করানো যায় না। কিছু মৌলবী বের হয়েছে বেদাত ফতুয়া দেয়। আপনি মনে রাখবেন, আপনার ছেলেকে যদি নাও পারে আপনার নাতিকে খাওয়ানো থেকে কবর থেকে দূরে সরাই দিবে তারা। আছে না নাই? আল্লাহর হাবিব বন্ধু একবার স্পষ্ট করে বলছি, একবার ইনশিওর করে বলছি, কাউকে মিন করে নয়, এটা হলো ইসলামের একটা বড় অবক্ষয়। আমার নবী বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো দুইটা কাজ। একটা হলো মুসলমানকে দেখা মাত্রই তুমি সালাম দিয়ে দিবা, পরিচিত হোক বা অপরিচিত হোক। আর দ্বিতীয়ত হলো রে, মানুষকে পেট ভরিয়ে তুমি খাইয়ে দাও, এটা হলো আমার আল্লাহর কাছে বেশি পছন্দের। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ওই জায়গায়, তওবার জায়গায় আমি আসবো, আপনাদেরকে নিয়ে আবার আসবো। আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দেই বন্ধু, যেহেতু আমি আজকে বন্ধু ফিউচার, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি। আপনারা একটুখানি খেয়াল করেন আমার দিকে, ছোট্ট দুইটা হাদিস বলবো বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা, ওনার কাছে একদিন এক মেহমান আসলো রাসূলের কাছে। আসার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, আজকে এই মেহমানের দায়িত্বটা কে নেবে? একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই মেহমানের দায়িত্বটা আমাকে দিয়ে দেন। আমি সাদরে গ্রহণ করে নিলাম। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি কি করলেন, ওই আনসারী সাহাবীকে দায়িত্বটা দিয়ে দিলেন। আনসারী সাহাবী আল্লাহর প্রিয় হাবিব, রহমতের ভান্ডার, নবী উম্মতের কান্ডার, ওই নবীজির কাছ থেকে মেহমান চেয়ে নিলেন। নেওয়ার পরে বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন, বিবি, বিবি গো, আজকে বাসায় কোনো খাবার আসেনি? কয় আছে গো স্বামী, আমাদের বাচ্চাটার খাবার। কার খাবার? খেয়াল করবেন গভীর মন দিয়ে বন্ধু, আমাদের বাচ্চাটার খাবার আছে। বিবিকে বললেন ওই আনসারী সাহাবী, বিবি বাচ্চাটাকে তুমি ঘুম পাড়াই দাও, সন্ধ্যা যখন হবে প্রদীপটা নিভিয়ে দিও, প্রদীপ নিভিয়ে দিয়ে তুমি খাইয়ে ঘুম পাড়াই দিও। আমি আমার রাসূলের কাছ থেকে আজকে একজন মেহমান নিয়ে এসেছি, তাকে আপ্যায়ন আজকে আমাকে করতে হবে বন্ধু। যেমন বিবিকে অর্ডার দিলেন, বিবি তেমন ভাবে বন্ধু কাজটা করে নিলেন। কাজটা করার পরে এবার কি করলেন, কাজ যখন শেষ হলো, রাত হয়ে গেল, সকাল যখন হলো, আনসারী সাহাবী নবীজির হুজরা মোবারকের দিকে যায়। আমার নবীজি ওই সাহাবীর চেহারা দেখি শুধু মুস্কি মুস্কি হাসে। সাহাবী দেখি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনার এত সুন্দর মিষ্টি হাসির কারণ কি? এবার আমার নবীজি বললেন, সাহাবারে, তুমি গতকালকে যে আচরণ করেছো ওই মেহমানের সাথে, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে, এই খবর আমি নবী পেয়ে গেছি, সেই জন্য তোমাকে দেখে আমি হেসে দিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কেন বললাম, আপনাদের আমলটাকে যেন আপনারা টেকসই করতে পারেন, আপনাদের নেকের পাল্লা যেন আপনারা ভারী করতে পারবেন। মানুষকে খাওয়াবেন সওয়াবের কাজ, সালাম দিবেন সওয়াবের কাজ, বিপদে পড়লে কাউকে উদ্ধার করার জন্য যাবেন সওয়াবের কাজ, জানাজায় নামাজ, মানুষ মারা গেলে জানাজায় যাবেন সওয়াবের কাজ, এমনি করে করে বন্ধু মানুষ অসুস্থ হলে দেখতে যাবেন, এটাও সওয়াবের কাজ। এখন একটা কাজ থেকে আমরা বেশি দূরে থাকি বন্ধুরে আমার। আপনার আমার প্রাণের নবী বলেছেন, কোন অসুস্থ মানুষ যখন একটা মানুষ দেখতে যায়, সে যতক্ষণ না পর্যন্ত তার ঘরে ফিরে না আসে, ততক্ষণ যেন সে জান্নাতি ফল কুড়াইতে থাকলো। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দেই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন রাবী ছিলেন, অনেক বেশি হাদিস রাসূল থেকে বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা এমন অবস্থা হয়ে গেল বন্ধু, খাবার খাওয়ার মতো কিছু নেই। তিনি একদিন কি করলেন, পেটের ক্ষুধায় রাস্তায় বের হয়ে আসলেন। যখনই তিনি রাস্তায় বের হয়ে আসলেন, আপনার আবার প্রাণের নবী তার এই দৃশ্য দেখে হাসতেছেন আর আবু হুরায়রাকে ডাকছেন, আমার সঙ্গে আসো। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি বললেন, আমার সঙ্গে আসো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীর সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 যাওয়ার পরে নবীজি ওনার গন্তব্যে চলে গেলেন, বাড়ি পৌঁছালেন। যাওয়ার পরে বিবিকে প্রশ্ন করলেন, বিবি গো, ঘরে কোনো খাবারের কোনো কিছু আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে একটুখানি দুধ আছে, এক
পেয়ালা দুধ হাদিয়ে এসেছে। আমার নবীজি যখন এই দুধের খবর পাইলেন, খেয়াল করবেন, আমার নবীজি যখন এই দুধের পেয়ালা পাইলেন, খবর পাইলেন, আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, রে আবু হুরায়রা, তুমি সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, ও নবী গো, ও প্রাণের নবী, মনে মনে চিন্তা করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো পেটে অনেক খিদা, আমি তোকে শেষ করতে পারবো না, আমারই তো হবে না। আপনি বলতেছেন কি করতে? সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসতে। ওনার মনের চিন্তা, যা হোক নবীজি বলেছে, সুফাবাসীদেরকে বন্ধু ডেকে নিয়ে আসলেন। আস্তে 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 সুফাবাসীরা আসলো, এক এক করে নবীজি দুধ খাওয়াইতে সর্বশেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আমার প্রাণের নবী বললেন, রে আবু হুরায়রা, তুমি দুধ পান করো। দুধ পান করার কথা যখন বললেন, দুধ পান করার কথা বলার পরে আবার আপনার প্রাণের নবীজি এবার আবু হুরায়রাকে বললেন, খাও। তিনি খাইলেন। নবীজি বললেন, আরো খাও। তিনি খাইলেন। আরো খাও। নবীজি বললেন, আরো খাও। তিনি খাইলেন। খাইতে 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 এত বেশি বক্ষণ করেছে আর পেটের মধ্যেও জায়গা হয় না। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারছেননি? কথা বলেন না কেন? তাহলে নবীজির এই হাদিস থেকে মানুষকে খাওয়ানোর শিক্ষা আছে না নাই? খাওয়ানো জায়েজ না না জায়েজ? বন্ধু, আমি আপনাকে বলি, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। পৃথিবী একটা সময়ে সংকুচিত হয়ে যাবে, দ্বীনের শিক্ষা থেকে মানুষ দূরে যাবে, মানুষ একটা পর্যায়ে কোণঠাসা হয়ে যাবে, ইসলাম বিরোধী কর্মকাণ্ড শুরু করে দিবে, আর তখনই মানুষের উপর ঘন ঘন গজব আসতে থাকবে। এটা হলো কিয়ামতের আলামত। এই জন্য আপনি কবরে যাওয়ার আগে সচেতন হতে হবে, আমি কবরে যাওয়ার আগে সচেতন হতে হবে। যোগ্য দক্ষ আলেমদের সাথে যুক্ত থেকে আপনাকে রাস্তাঘাট চিনি আমল করতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা রাজি আছেননি? আরো জোরে বলেন। এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হলো একটা, আল্লাহ বলেছেন তাওবাতান নাসুহা। আল্লাহ বলেছেন খালেস তওবা করো, নিষ্ঠাপূর্ণ তওবা করো। এখন আমাদের মধ্যে এত বেশি অন্যায়, এত বেশি অপরাধ, এত বেশি পাপ হচ্ছে, আমাদের তওবার দরকার আছে না নাই? আপনারা তওবা করতে রাজি আছেন না নাই? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বলবো, আল্লাহর হাবিব কোন হাদিসে এসেছে দৈনিক 70 বার, আবার কোন হাদিসে এসেছে দৈনিক 100 বার আল্লাহর হাবিব তওবা করে আমাদেরকে তওবার ট্রেনিং দিয়েছেন, আমাদের ক্ষমার জন্য ব্যবস্থা করেছেন। আর আপনি আমি দৈনিক 7 বার করিনি তওবা। কথা কয় না? কথা বলেন। উপরে এসে বসে এও অপারেটর কই? কথা বলেন। আপনি আমি দৈনিক 7 বার করিনি। আমার কথা কয় না? আপনারা কি রাত কি বেশি হয়ে গেছে? আমি উঠছি মাত্র 1 ঘন্টা হয়েছে, মাত্র 1 ঘন্টা। অনেক ওয়াজ বাকি রয়েছে আমার। তোমারই তো খুঁজতেছি আমি মনে মনে। আমি কই লোকটা কই? মাশাআল্লাহ, ও গেছিল আমার দাওয়াত দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে আর একটা মহাব্বতে। জোর তো আসে না। কো খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? মজা হবে না? এই তো চমৎকার। খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে কলিজায় প্রেম না থাকলে আমলও মজা লাগে না। বুঝে নিতে হবে, আপনি আমল করার আগে আমলটা কতটা মজার সেটা আগে জানতে হবে। আর জানতে হলে দরকার ওই আমলের প্রতি আপনার প্রেম। আজকের এই মাহফিলটা কতটা যে গুরুত্বপূর্ণ একটা মজলিস, কত বড় গুরুত্বপূর্ণ একটা জলসা, আমরা যদি সেটা জানতে পারতাম তাহলে আমাদের মধ্যে আজকে লটারির মাধ্যমে আগে বসার প্রতিযোগিতা চলতো। কথা বলেন। কিছু বলবেন? এই যে লাইভটা চলতেছে না, এটা থেকে অসংখ্য ইউরোপিয়ান আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ 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 বলেন। আলহামদুলিল্লাহ। একটা কথা কই, আদারওয়াইজ নিয়েন না, বুঝছেন? এই যে এতক্ষণ যে মাইকটা একটা ডাক দিল দেখছেন, হ্যাঁ, এই সাউন্ডটা আপনার আমার কাছে একটু বিরক্তিকর না? কিন্তু আমি বলার পরে এই ছেলেটা এটাকে কন্ট্রোলিং এ আনার জন্য সে আসছে, তার আগে কিন্তু আসে নাই। খেয়াল করছেন আপনারা? আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, একদম প্র্যাকটিক্যাল, যেটা আপনাদের চোখের সামনে। এই কারণে এক্সাম্পলটা দিচ্ছি, ঠিক এই জায়গাটাতে বিবেকটা যেমন কাজ করেনি, একটু স্লো কাজ করেছে।
কথা বুঝেন আবার? এই জায়গাটাতে বিবেকটা একটু স্লো কাজ করেছে। ঠিক তেমনি ভাবে প্রতিনিয়ত সকাল থেকে বিকেল পর্যন্ত বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যুবক যুবতী মধ্যবয়স এবং বৃদ্ধরা মোটামুটি একটু টেকসই আছে, কারণ গরিব মুরব্বী মানুষের অন্তর এখনো খুঁজলে পাওয়া যায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা বলেন না কেন? ভুল বলছি? বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক নামক নূর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছে, সেই নূরের ছোঁয়ায় তার সমাজ থেকে, তার ফ্যামিলি থেকে, তার দেশ থেকে সে অন্ধকার নামক অভিশপ্ত জিনিসকে চিরতরে সে বিদায় দিতে পেরেছে। যার বিবেক নাই তার কাছে কিছুই আছে? কথা বলেন আছে? তো এই জন্য বলছি আজকের এই মাহফিল, আমার দিকে তাকান, আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিবে সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন যারা, তারা যারা সেন্সলেস পার্সন, তাদের জন্য এখানে কোনো কি নাই, কোন ধরনের শিক্ষা, কোন ধরনের আদেশ উপদেশ নাই। কারণ বিবেকহীন যারা, তাদের মতো কপাল পোড়া দুনিয়া আখিরাতে আর কেউই নেই। কথা বুঝেন আমার? আমি আবার আলোচনা ঢুকবো? হ্যাঁ ঢুকবো সবাই। তার আগে একটু দুরূদ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বান্দায় আছি বন্দিগি নাই, বদহালাতে জিন্দেগি, গুনাই গুনাই জীবন গেল, আখিরাতের উপায় কি? আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর। এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, এই তো ঘরের নমুনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ও মরণ যেদিন হবে তোমার, কেউ হবে না সাথী। আধার ঘরে থাকতে হবে, কেউ দিবে
নাবাতি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি দরুদ পড়েছি, এত সুন্দর করে দরুদ পড়ার পরে আপনারা অনেকেরই দেখি জবানটা বন্ধ। হায় রে আফসোস, হায় রে কপাল পোড়া মানুষ, কত কঠিন হয়েছে তোমরা, কত পাথর হয়েছে তোমাদের হৃদয়ে। তোমরা যদি জানতে নবীর দুরুদে কত প্রেম রয়েছে, কত মধু রয়েছে নবীর প্রেমের দুরুদে, তাহলে ফরজ ওয়াজিবের পাশাপাশি সারা দিন তুমি নবীর দুরুদ পড়তা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র জুম্মার দিনে যদি 80 বার দুরূদ পড়তে পারে রে, আমার আল্লাহ খুশি হয়ে তার হাবিবের প্রেমে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু শুধু এখানে একান্ত নয় রে, আপনার আমার প্রাণে নবী আরো বড় মজার খবর দিয়েছে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের গ্রন্থের নাম হলো বন্ধু দাইলামি শরীফ। দাইলামি শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণে নবী তিনি জানিয়ে দিয়েছেন, পৃথিবীর আমার উম্মত কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি কেউ দুরূদ পড়তে পারে রে, হোক যুবতী বা হোক যুবক, হোক বৃদ্ধ বা বৃদ্ধা, যেই কন্ডিশনের মানুষে হও না কেন, কেউ যদি নবীকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারো, নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমার নবী আরো বলেছে, পৃথিবীর বুকে যে যত বেশি আমি নবীকে ভালোবেসে দুরূদ পড়বে রে, তত বেশি হাসুরের দিন সে তত বেশি আমার কাছে থাকবে। নবীর কাছে থাকলে উম্মতের কোনো ডর আসেনি? আরো জোরে বলেন না। নবী আপনাকে আমাকে শাফায়াত করবে বিশ্বাস করেননি? কথা বলেন। নবী যে সুপারিশ করতে পারে এটা আপনারা জানেননি? এটা আপনারা বিশ্বাস করেননি? আমাদের দেশে কিন্তু দিন দিন অবিশ্বাসের সংখ্যাও বেড়ে যাচ্ছে, নবী নাকি আমাদের মতো। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তুলতে পারেনি, কারণ নবীর মতো কেউ হতে পারে না। তিনি বেনজির ও বেমিসাল, যিনি সকল নবীদেরও নবী, যেই নবীটা আপনার আমার সকলের প্রাণের নবী। ঠিক কিনা বলেন? নবী, এই নবীজির কথাগুলো বিশ্বাস করেন কি করেন না? সত্য বলে মনে হয় তো? যদি সত্য বলে মনে করেন, আমার হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আগামী দিন থেকে নিজের জীবনের যে চলার পথ, নবীজির যে নিজের যে চিন্তা করার ধারা, নবীজির যে পথ চলার যে রাস্তা, সবগুলোকে একটু পরিবর্তন করবেন, তাহলেই আজকের মাহফিল হবে আপনার জন্য ভবিষ্যতে বড় নিয়ামত। কথা বলেন না কেন? কারণ এই মাহফিল আপনাকে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা যেদিন ওই গাজী সুলাইমান আল কাদরির সামনে বসে বসে ওই তত্ত্বগুলো নিয়েছিল, পরের দিন বা তারপর থেকে তিনি বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে, তুমি তাকে এটার উসিলায় মুক্ত করে দাও। আল্লাহ কিন্তু আগেই বলেছে যে কোনো উসিলায় বান্দাকে পার করবে। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা। সুবহানাল্লাহ বলেন না? আর এই উসিলাটা হলো, আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান। এটা হতে পারে হক্কানি আলেম, হতে পারে হক্কানি আল্লাহর ওলি। আপনি যাকে ভালোবাসবেন সেই হবে আপনার উসিলা। তার সাথে প্রেম করে আল্লাহ পাওয়ার প্রত্যেকটা উসিলা আপনি খুঁজে বের করবেন। জোরে জোরে কন্যা আমিন। বন্ধুরি আমার, এলোমেলো কথা আর অন্যদিকে যেতে চাই না, আপনারা মনটা দিয়ে শুনবেন। বিরক্তকর সময় আমি নিব না, যতক্ষণ আলোচনা শুনবেন ততক্ষণই আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তওবা করো, করলে তোমরা সফল হয়ে যাবে। আল্লাহ বলেছেন তাওবাতান নাসুহা, তোমরা খালেস নিয়তে নিষ্ঠাপূর্ণভাবে তওবা করো। এই তওবা তোমাদেরকে বড় নেয়ামতের দিকে নিয়ে যাবে। বন্ধু, এতটাই নেয়ামতের দিকে নিয়ে যাবে, আমি আজকে আপনাদেরকে বলি আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আজকের জান্নাতের বাগানকে সাক্ষী করে হাদিস শরীফটা আমি বন্ধু একাধিকবার আজকেও দেখে এসেছি বন্ধু, মাগরিবের পরে দেখেছি। আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দাটা বেশি বেশি করে আল্লাহকে ভালোবেসে অপরাধের জন্য অনুতপ্ত হয়ে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব আমাদেরকে মেসেজটা দিয়েছে, আল্লাহ তার জন্য কোনো প্রতিকূলতা রাখবে না। যত ধরনের ক্রাইসিস মোমেন্ট আছে সব কিছু থেকে আল্লাহ তাকে বের করে দিয়ে দিবে। আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ যেটার জন্য বেশি পাগল, অর্থ।
আপনারা যে আমার সামনে আছেন ঠিক বলে একটু জানাই দেন। এখানে লাইভে অনেক মানুষ, ইউরোপ থেকে মানুষ দেখতেছে, আসেননি আপনারা? জোরে বলেন ঠিক যে, আরো জোরে বলেন। পৃথিবীর মানুষ যেটার জন্য বেশি পাগল, টাকা, অর্থ, দৌলত। আল্লাহর নবী বলেছে আমার উম্মতেরা হৃদয় খুলে শুনো, বেশি বেশি করে তওবা করো, বেশি বেশি করে তওবা করো। যখন তুমি তওবা তুমি কন্টিনিউয়াসলি করতে থাকবা, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে তোমার জন্য এমন এমন জায়গা থেকে আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনাকে আমাকে ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে হিসাব চুকিয়ে চুকিয়ে নেবে। সম্মানিত উপস্থিতি, বন্ধুরে আমার, এখন যদি আমরা এই পৃথিবীর দিকে যদি নজর দিয়ে তাকাই, এই পৃথিবীর মানুষগুলোর দিকে যখন আমরা নজর দিই রে, বিশেষ করে বাংলাদেশের মানুষ, ওই মানুষগুলোর দিকে যখন আমরা নজর দেই, নজর দিয়ে দেখতে পাই এখনকার যুগে মানুষ পাপের সংখ্যায় বেশি, ঠিক কিনা বলে? এই পাপ, এত বেশি পাপের সাথে যুক্ত হওয়ার মানে হলো বন্ধু, এই পাপের সাথে যুক্ত হওয়ার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আই সূরাতিম মা শাআ রাকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দাগুলোকে মন মতো করে বানাইছে, আল্লাহর ইচ্ছে মতো করে বানিয়েছে। সূরা 3 এর মধ্যে, এটা হলো সূরা ইনফিতরের খবর, কোরআন শরীফের 30 পারা, সূরা 3 এর মধ্যে কোরআন শরীফের 30 পারা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বান্দারে, শুধু আমি তোমাদেরকে সুন্দর করে বানাই নাই, আমি শুধু তোমাদেরকে আমার ইচ্ছে মতো করে বানাইনি, আমি তোমাদেরকে আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর করে বানিয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানিয়ে আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য, আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি, আমি তোমাদেরকে মন মতো করে বানিয়েছি। আর এই মন মতো করে বানানোর পরে আমি আল্লাহ তোমাদের জন্য আমার মন মতো একটা রাস্তা আমি বরাদ্দ করে দিয়েছি। হুজুর, এই মন মতো রাস্তাটাকে আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহর মন মতো যে রাস্তাটা, এটা ইসলাম। এই ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আপনি আমি যখন আসবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আজকে মানুষ সুদের সাথে যুক্ত, ঘুষের সাথে যুক্ত, মিথ্যা কথার সাথে যুক্ত, পৃথিবীর যত নোংরা কাজ ম্যাক্সিমাম মানুষ এই নোংরা কোনো না কোনো কাজের সাথে যুক্ত। এর একটা মাত্র কারণ, একটা হলো ইসলাম থেকে দূরে চলে যাওয়া, আর একটা হলো বন্ধু পৃথিবীর অনেক বেশি লোভী হওয়া। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আবার আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। এই দুটো জায়গাকে যদি আপনি অ্যাভয়েড করতে না পারেন, বয়কট করতে না পারেন, আপনার জীবনের সফলতা কখনোই আপনি পাবেন না, এবং ফিউচারকে আপনি ব্রাইটনেস করতে পারবেন না, ঠিক কিনা বলেন? এখন এই পাপী মানুষগুলোর জন্য কি করা উচিত? পাপী মানুষগুলোর অবস্থা এত ভয়ানক হবে, এত শোচনীয় হবে। আমার আল্লাহ বলেছেন বান্দা মরার পরে ধরব খুবই শক্তভাবে, হিসাব নিব খুব চুকিয়ে চুকিয়ে। ওই যে বললাম একটু আগে, পাপ অন্যায় এত বেশি, আকাশের দিকে তাকিয়ে চাচা লাভ নাই। আল্লাহ যখন খুশি হয় 3টা কাজ করে, কয়টা? কথা বলে না। আল্লাহ যখন খুশি হয় কয়টা কাজ করে? প্রথমত বন্ধু, যদি আমি আপনাকে বলি বাবা মার কোল জুড়ে তুলে দেন কন্যা সন্তান, আল্লাহ গো যদি তুমি আরো বেশি খুশি হও তখন তুমি কি করো? আল্লাহ বলেছেন আমি পাঠিয়ে দেই কারো ঘরে মেহমান, কারো বাড়িতে মেহমান। আল্লাহ গো এর পরে যদি তুমি আরো বেশি খুশি হও তখন তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যখন খুশি হই তখন আমি পৃথিবীতে নামিয়ে দিই বৃষ্টি। পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন গবেষক, পৃথিবীর কোন স্টোরমার বন্ধ বৃষ্টি ঠেকাতে পারবে না। এই বৃষ্টিটা এত বড় নিয়ামত পৃথিবীর বুকে। এখন বর্তমানে বন্ধু পাকিস্তানে বায়ু দূষণের কারণে একদিনই 15,000 মানুষ ঢুকেছে হসপিটালে, হসপিটালের বেডে জায়গা নাই। ঢাকা, ইন্ডিয়া, হিন্দুস্তান, দিল্লিতে বন্ধু বায়ু দূষণের কারণে অবস্থা খারাপ। বাংলাদেশের মানুষ এত বেশি ইসলাম
বিদ্বেষ শুরু করে দিয়েছে, কোরআন হাদিস বিরোধী আইন, কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। সবচেয়ে বড় ঘৃণ্য, সবচেয়ে বড় লজ্জাজনক, সবচেয়ে বড় অপমানজনক বিষয় হলো নবীর আদর্শকে প্রতিনিয়ত কবর দেওয়া হচ্ছে। কথা বলেন না কেন? আপনার উপরে আপনার বাংলাদেশেও বায়ু দূষণ হবে, অপেক্ষায় থাকেন। আর এই বায়ু দূষণকে একেবারে নিশ্চিহ্ন করতে পারে একটা মাত্র নিয়ামত, এটাকে সৃষ্টি মনে করে কিয়ামত। আমি মনে করি বৃষ্টি হলো সৃষ্টির জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য বৃষ্টি আসুক, আমার মধ্যে কোনো ধরনের কোনো ফিলিংস নাই, আমার মধ্যে কোনো বিচলিত মনোভাব নাই, কারণ আমি জানি হাজার চেষ্টা করার পরেও, কয়েকদিন আগে সুন্নি বলেন, কওমি বলেন, জামাতি বলেন, লামাসাবি বলেন, হিজবুল্লাহ বলেন, যত দল বলেন, সবাই বন্ধু বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়েছে। কথা বলেন না কেন? কিন্তু মালিক তো রাজি হয়নি। মালিক যখনই রাজি হয়েছে, কোন পাগল মালিককে একটা চিঠি দিয়েছে, মালিক উত্তর হিসাবে পৃথিবীতে বৃষ্টি দিয়ে পৃথিবীর মাটি শীতল করে দিয়েছে। আপনারা মনে রাখবেন, বৃষ্টি হলো সৃষ্টির জন্য নিয়ামত। বৃষ্টি না আসলে পৃথিবী শুকিয়ে যাবে, বৃক্ষগুলো মৃত্যু সজ্জায় চলে যাবে, কোনো ফল ফসল উৎপাদিত হবে না। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলো আশরাফুল মাখলুকাত, মানুষ। এই মানুষগুলো বাঁচার মধ্যে বাঁচার মতো কোনো উপকরণ থাকবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার কথায় রাগ হোক, আমার কথায় যে রাগ করবেন তার মতো হতভাগা কপাল পোড়ার কেউ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেম করো, তাদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। আপনি আল্লাহর ওলিকে দেখতে না পারলে আল্লাহর কিচ্ছু যায় আসে না। আপনি একজন আল্লাহর ওলিকে ভালো না বাসলে আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ বলেছেন, পৃথিবীতে আমি যত মানুষ পাঠিয়েছি, এর মধ্যে আমি আল্লাহকে যদি সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের ভয় যদি কেউ করে, তাহলে তারা হলো আলেমরা। দলিল হলো, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে আর জোরে। এই মুরব্বী মানুষগুলো, আরে এই পাগলটাও গেছে, আমারে যাই হেনে দাওয়াত দিয়েছে, বুঝছেননি? তো আমি আইসি সুন্দর করে আপনাদের কাছে কিছু আলোচনা শোনাবো, আপনারা বিরক্ত হইেন না। আমার আবার এলোমেলো কথা বলার অভ্যাস নাই, আমি আমার ধারাবাহিকভাবে আলোচনাটা চালিয়ে যেতে চাই। রাজি আছেননি? আরো জোরে। কথাও বলতে পারেন না। এই জবান কি দিয়েছে আল্লাহ? বোট বাদাম খাওয়ার জন্য? ওই চাচা বসে বসে পান খায়, পান খাওয়ার জন্য? কি জন্য দিছে? আল্লাহ বলে জবান দিছে। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশে বলা হয় এটাকে রিমেম্বার, আর আরবিতে বলা হয় জিকির। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা পাওয়ার মালিককে। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও। এই জায়গাটাকে ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য। নেগেটিভ কোনো জায়গায়, নেগেটিভ কোনো প্লেস, এনাদার কোনো প্লেস হতে পারে, আমরা ওইটাকে অ্যাভয়েড করবো, ইগনোর করবো, সেটাও আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না ঠিক? হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরি আমার, আমার আলোচনার দিকে আপনারা একটুখানি মনোযোগ দেন। আমার মালিক যতক্ষণ পর্যন্ত বলার এবং শোনার তৌফিক দে, আমরা প্রাণ উজাড় করে শুনবো। বন্ধু, আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে। ও বন্ধু, বান্দাকে শক্ত করে ধরবে, হিসাব বান্দার কাছ থেকে চুকি চুকি নিবে। এই যুগের মানুষ এতটা দুর্বল, এই যুগের মানুষ এতটা উইক হয়ে গেছে রে। ও বন্ধু, মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। বন্ধু, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে